কোনোদিনও এরকম ডিমের রেসিপি বানিয়েছো? বানিয়ে দেখো একবার, সন্ধ্যেবেলা না একদম জমে যাবে, টিভি দেখতে দেখতে খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার হাতে দেখো দুখানা ডিম, দেখে ভেবো না দুখানা ডিম দিয়ে আমি কি করবো। যেমন কম ডিম থাকে আর বাইরে সদস্য বেশি থাকে নাকি? দুখানা ডিম হয়ে যাবে 8 পিস। হ্যাঁ, তো চলো শুরু করা যাক। এটা থাক সাসপেন্স, আজকে কিভাবে বানাচ্ছি তাহলে দেখি। ডিমটাকে না প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি, এটা দেখালাম না আজকে সেদ্ধ করাটা। ওই তো বান্ধবী এক্সারসাইজ করছে। ডিমটাকে পুরো সেদ্ধ করে নিয়েছি, এবার ছুলে নেব। এরকম ভালো করে সেদ্ধ করে নিতে হবে যেন ডিমটা একদম অক্ষত অবস্থায় থাকে। হ্যাঁ, একটু ভাঙাচোরা হলে হবে না। ডিমটাকে দেখো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে 4 পিস করব। প্রথমে মাঝখান থেকে, তারপর আবার একটা। এই দেখো, দেখে মনে হচ্ছে খেয়ে নি। ডিম দেখলে না আমি পাগল হয়ে যাই, ডিম আমার দুর্বলতা। দেখো এবার একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। ঠিক যতটা বেসন ততটাই চালের গুঁড়ো নিতে হবে, তাতে কি হবে খুব ভালো ক্রিস্পি ব্যাপারটা আসবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কাঁচা লঙ্কার কুচি, দিচ্ছি কয়েক টুকরো পেঁয়াজ, একটু ধনেপাতা কুচি, একটু লবণ, অল্প লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু ভাজা জিরের গুঁড়ো। আর এর মধ্যে আরো একটা জিনিস যাবে, এখানে একটা কাঁচা আলু নিয়ে নিয়েছি, এটাকে এর মধ্যেই গ্রেট করে দেবো। এরকম একদম মিহি হবে, ব্যাপক খেতে হবে, ইউনিক টাইপের, দারুণ খেতে হবে। আর দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন, এটাকেও গ্রেট করে দিয়ে দেবো, এটা টেস্টের জন্য। দারুণ স্বাদের একটা রেসিপি। হ্যাঁ, কি কি পড়ছে দেখতে হবে তো, এত সুন্দর সুন্দর জিনিস গেছে, সারতে হবে। এবার এটাকে হালকা করে মেখে নেব জল দিয়ে, একটু নরম করে মাখতে হবে। ব্যাটারটাকে রেডি করে ফেলেছি, একটু পাতলা ধরনের হবে, দেখো একটু পাতলা। এবার ডিমগুলোকে একটা করে পিস নেব, আর এগুলোকে পুরো এর মধ্যে সাজাতে হবে। হ্যাঁ, ডিমটা ভেতরে থাকবে, এমন ভাবে ব্যাটারটাকে নিতে হবে যেন ডিমটা পুরোপুরি লেগে যায়। এই যে দেখা যাবে না, বাইরে থেকে বোঝা যাবে না যে ডিম আছে। এবার এটাকে ফ্রাই করে নেব। দেখো তেলটা গরম হয়ে গেছে, একটা একটা করে আমি ভেজে নেব। প্রত্যেকটা ডিমকে আমি এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে পুরো ঢেকে দিচ্ছি। পুরো ইউনিক টাইপের কিন্তু। হ্যাঁ, এবার এটাকে পুরো ডিপ ফ্রাই করতে হবে। দেখো 1 পিঠ হয়ে গেছে, এবার এগুলোকে একটা একটা করে উল্টে দেবো। কি সুন্দর দেখতে হয়েছে। হ্যাঁ, পুরো ডিমের চপ মনে হচ্ছে। হ্যাঁ, এখনই খাওয়া যাবে। হ্যাঁ, মানে চাও যদি এটাকেও খাওয়া যায়, তবে আমি এটাকে একটা অন্যরকম, আরো টেস্টি হবে এটাকে, অন্যরকম রূপ দেবো আর কি। দেখো সব কটা তুলে নিচ্ছি, হয়ে গেছে, একদম লালচে করে ভেজে নিয়েছি। আওয়াজ করছে তো, নকল ডিম নাকি, এরকম আওয়াজ কেন করছে? এবার এই তেলটাকে নামিয়ে নেবো, এতটা তেল তো লাগবে না। হ্যাঁ, এই যে ডিম ভাজা তেলই একটু এর মধ্যে দিয়ে দেবো, অল্প দিলেই হয়ে যাবে, বেশি তেল লাগবে না। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তেলটা গরমই আছে। আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর ওখানে দেওয়ার পর একটা রসুন বেঁচেছে, ওই রসুনটাকে আমি গ্রেট করে দিয়ে দেবো। মনে সান্ত্বনা ছিল এটা। একটা রসুন আছে, দিয়ে দিই। এবার এটাকে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি। হাওয়াতে ফ্লেম বেড়ে গেছে কত। হ্যাঁ, হাওয়া দিচ্ছে তো। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা,
ধনে পাতাটা একটুখানি ভেজে নেব। এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লবণ। এখানে লবণটা না একদম অল্প দিতে হবে, এর মধ্যে সয়া সস যাবে, তার জন্য হালকা একটুখানি হলুদ গুঁড়ো। কি রান্না হতে চলেছে এখন সাসপেন্স। একটু লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি টমেটো সস। মনে আনন্দ হচ্ছে? হ্যাঁ, একটু ডার্ক সয়া সস, একটু চিলি ফ্লেক্স, সব একটু একটু। কেন 8 পিস ডিম কত দেবো? হ্যাঁ, এইবার এটাকে মেশাতে হবে। সাথে সাথে দেখো কালারটা কি হচ্ছে। এই কালারটা কেন হচ্ছে বলো তো? এটা কিন্তু টমেটো সসের কালার নয়, আর ডার্ক সয়া সস মিশেও কালার নয়, এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য এই সুন্দর কালারটা এসেছে। এইবার দিয়ে দেবো ভাজা ডিম। ও খেতে যা হবে না। এবার এটাকে কোট করে নেব, শুধু একটু হালকা মেশানোর হাতে পরে। একটু মেশাতে হবে ব্যাস, যাতে এর গায়ে পুরো লেগে যায়। কিন্তু দেখো যে ডিমটা না ভাজা, যে মচমচে ব্যাপারটা ওটা কিন্তু থাকবে, যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে তার জন্য। সন্ধ্যাবেলা দুখানা মাত্র ডিমে সন্ধ্যাবেলা স্ন্যাক্স রেডি। দুটো ডিম হলেই হয়ে যাবে। হ্যাঁ, ঘরে কিছু নেই, এই রেসিপিটা বানিয়ে দেখো একবার। 3-4 জন খেয়ে নিতে হবে, দু পিস করে। তোমরা খাবে আর আমার গল্প করবে। হ্যাঁ, দেখো এই যে কোট করা হয়ে গেল, সাথে সাথে নামিয়ে ফেলবো। তো রেসিপিটা রেডি হয়ে গেল। তোমরা সন্ধ্যাবেলা, আমি বলবো সন্ধ্যাবেলাতেই বানিয়ে রেসিপিটা ট্রাই করো, আর খেয়ে আমাকে একটা কমেন্ট করে দিও এরকম করতে করতে। আর ভালো লাগলে লাইক দিও, আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা।